ভিক্টরি উইথ অ্যাশের পাবলিক পেজে থাকা একটি বাক্য থেকে যারা স্পষ্ট লক্ষ্য, শৃঙ্খলা এবং বাস্তব জীবনের দক্ষতা উন্নয়নের মাধ্যমে সামনে এগোতে প্রস্তুত, তাদের জন্য এটি তৈরি করা হয়েছে। এটা আমাকে ভাবতে বাধ্য করেছে, বাস্তব জীবনের দক্ষতা উন্নয়ন আসলে কি? মজার বিষয় হলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে, যেগুলো আমরা ভাবতে পারি, বিশ্লেষণ করতে পারি এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারি। এর আগে যারা সদ্য রমজান শেষ করে ঈদ উদযাপন করছেন, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। পৃথিবীর অনেক বড় একটি অংশ এই উৎসবটি উদযাপন করে, তাই আপনাদের সবাইকে অভিনন্দন। এবার আসি মূল আলোচনায়। বাস্তব জীবনের দক্ষতা উন্নয়ন কি? এটি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা ব্যবহারিক এবং বাস্তব প্রয়োগযোগ্য দক্ষতা অর্জন করি, যেমন সমালোচনামূলক চিন্তা, যোগাযোগ দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান। এইসব দক্ষতা পেশাগত ও ব্যক্তিগত জীবনে সরাসরি কাজে লাগে। এখানে মূল গুরুত্ব দেওয়া হয় হাতে কলমে শেখার ওপর, বাস্তব পরিস্থিতির মাধ্যমে শেখার ওপর এবং নিয়মিত চর্চার মাধ্যমে দক্ষতা অর্জনের ওপর, শুধু তাত্ত্বিক বা ক্লাসরুমের জ্ঞান নয়। এত কিছু শোনার পর মনে হতে পারে, এসবের আসল অর্থ কী? সহজ ভাষায় বললে এর মানে হলো আপনার নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্যদের শেখানো এবং তাদের উন্নতিতে সাহায্য করা। একজন অভিভাবকের মতো ভাবতে পারেন, আপনি আপনার সন্তানকে আপনার জীবনের অভিজ্ঞতা থেকে শেখান, যাতে তারা আপনার করা ভুলগুলো না করে এবং এগিয়ে যেতে পারে। যেমন আপনি বলেন, আগুনে হাত দিও না, এটা গরম। আপনি জানেন এটা গরম, কিন্তু শিশুটি জানে না, তাই আপনি আপনার অভিজ্ঞতা থেকে তাকে সতর্ক করছেন। একইভাবে যে কোনো কাজ বা পেশায় এমন মানুষ থাকবেই যারা আপনার চেয়ে বেশি দক্ষ ও অভিজ্ঞ। তারা তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাকে শেখাতে পারে, যা তারা দীর্ঘদিনের চর্চা ও অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করেছে, শুধু বই পড়ে নয়। এখানে একটি সুন্দর উদাহরণ দেওয়া যায়। একটি বড় জাহাজ চালু করা যাচ্ছিল না, অনেক বিশেষজ্ঞ এসে চেষ্টা করেও সেটি চালু করতে পারেনি। পরে একজন বয়স্ক কর্মীকে ডাকা হলো, যিনি 50-60 বছর ধরে জাহাজ ঘাটায় কাজ করেছেন। তিনি বললেন তিনি কাজটি করবেন, তবে তার জন্য $1,00,000 লাগবে। তিনি এসে ইঞ্জিনের একটি নির্দিষ্ট জায়গায় হাতুড়ি দিয়ে আঘাত করলেন এবং সাথে সাথে জাহাজটি চালু হয়ে গেল। কোম্পানি অভিযোগ করল, এত কম কাজের জন্য এত টাকা কেন? তখন তিনি বললেন, হাতুড়ি মারার জন্য নয়, কোথায় মারতে হবে সেই জ্ঞান ও দক্ষতার জন্যই এই মূল্য। ঠিক একইভাবে যখন কেউ আপনাকে তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু শেখায়, তখন সেটি তাদের দীর্ঘদিনের অর্জিত জ্ঞান ও দক্ষতার ফল, যার মূল্য অনেক বেশি। এবং সত্যি বলতে, ভিক্টরি উইথ অ্যাশের একটি গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে এই বিষয়টি। কারণ এখানে আমরা এমন মেন্টরদের কাছ থেকে শিখব যারা নিজেরা বাস্তবে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন। তারা আমাদের এমন মডিউল বা নির্দেশনা দেবেন যেখানে আমরা কি শিখব এবং কিভাবে শিখব তা আমাদের ভবিষ্যৎ ব্যবসার জন্য নির্দিষ্টভাবে সাজানো থাকবে। এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের এমন কিছু শেখানো হবে না যা আমাদের এগিয়ে যেতে কোনো কাজে লাগবে না। অপ্রয়োজনীয় বিষয় শেখালে শুধু সময় নষ্ট হবে এবং শেখার প্রক্রিয়াও দীর্ঘ ও জটিল হয়ে যাবে। বরং আমাদের এমনভাবে শেখানো হবে যা একেবারে আমাদের প্রয়োজন অনুযায়ী তৈরি, যাতে আমরা নিজের দক্ষতাকে আরও উন্নত করতে পারি এবং সামনে এগোতে পারি। এখন প্রশ্ন হলো, বাস্তব জীবনের দক্ষতা উন্নয়ন, রিয়েল ওয়ার্ল্ড স্কিল ডেভেলপমেন্টের মূল দিকগুলো কি? প্রথমটি হলো কার্যকর শেখা। তাত্ত্বিক জ্ঞানের মতো নয়, এই দক্ষতাগুলো সরাসরি কাজ, প্রজেক্ট এবং পেশাগত জীবনে প্রয়োগ করা যায়। এরপর আসে ব্যবহারিক প্রেক্ষাপট, অর্থাৎ অভিজ্ঞতার মাধ্যমে শেখা, যেমন ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ, সিমুলেশন এবং ওয়ার্কশপের মাধ্যমে। অনেক শিল্পক্ষেত্রে, যেমন আমার পেশা শেফ, এগুলো ক্লাসরুমের পড়াশোনার চেয়ে বেশি গুরুত্ব পায়। কেন? কারণ হাতে কলমে কাজের মাধ্যমেই আসল দক্ষতা তৈরি হয়। তবে কি ক্লাসরুমের কোনো দরকার নেই? অবশ্যই আছে, কিন্তু বাস্তব কাজের অভিজ্ঞতা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখন অনেক ব্যবসা প্রতিষ্ঠান আবার আগের পদ্ধতিগুলোর দিকে ফিরে যাচ্ছে, যেমন ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ, সিমুলেশন এবং ওয়ার্কশপ। আগের তুলনায় এখন এগুলো বেশি দেখা যায়। এর একটি বড় কারণ হলো প্রযুক্তির দ্রুত পরিবর্তন, যার ফলে অনেক সময় মানুষের বাস্তব দক্ষতা কমে যাচ্ছে। তাই এই দক্ষতাগুলো আবার নতুন করে গড়ে তোলার প্রয়োজন হচ্ছে। এরপর আসে সফট স্কিল, এসেনশিয়াল সফট স্কিলস। এগুলোর মধ্যে রয়েছে পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া, সমস্যা সমাধান, আবেগীয় বুদ্ধিমত্তা, দলগত কাজ এবং কার্যকর যোগাযোগ। এই দক্ষতাগুলো অনেক প্রতিষ্ঠান গুরুত্ব দিয়ে শেখায়, যাতে সবাই একই লক্ষ্যে কাজ করতে পারে। যখন একজন কর্মীর মধ্যে এই গুণগুলো থাকে, তখন সে নিজেকে একটি দলের অংশ হিসেবে অনুভব করে, একটি প্রতিষ্ঠানের অংশ হিসেবে। এখন অনেক কোম্পানি এসব বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কেন? কারণ এতে কর্মীদের চাকরি ছেড়ে যাওয়ার প্রবণতা কমে যায় এবং কাজের পরিবেশ অনেক ভালো হয়। এই ধরনের সফট স্কিলের চর্চা একটি প্রতিষ্ঠানে বড় প্রভাব ফেলে। এতে একটি দল গড়ে ওঠে যারা একে অপরের জন্য কাজ করে, শুধু নিজের জন্য নয়।
সবশেষে আসে নিরবিচ্ছিন্ন উন্নয়ন। এর মানে হল নিয়মিত চর্চার মাধ্যমে একজন শিক্ষানবিশ থেকে ধীরে ধীরে দক্ষ কর্মী বা বিশেষজ্ঞ হয়ে ওঠা। সহজভাবে বললে, আপনি নিয়মিত নিজের দক্ষতাকে উন্নত করবেন, নতুন করে শিখবেন, নিজের অবস্থান মূল্যায়ন করবেন এবং আপনার ব্যবসার লক্ষ্যের সাথে মিলিয়ে নিজেকে মানিয়ে নেবেন, যাতে শেষ পর্যন্ত একটি সফল ব্যবসা গড়ে তুলতে পারেন। এখন প্রশ্ন, এটা কেন গুরুত্বপূর্ণ? প্রথমত, এটি পারফরম্যান্স উন্নত করে। এতে কর্মীরা কম ভুল করে এবং উৎপাদনশীলতা বাড়ে, কারণ দক্ষ মানুষ তার কাজ ভালোভাবে করতে পারে। দ্বিতীয়ত, এটি কাজের প্রতি আগ্রহ এবং আত্মবিশ্বাস বাড়ায়। যখন মানুষ তার কাজের সরাসরি ফলাফল দেখতে পায়, তখন তার মধ্যে উৎসাহ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এটি আপনার ব্যবসার জন্য বিশাল পার্থক্য তৈরি করতে পারে। সবশেষে, ক্যারিয়ার প্রস্তুতি। এর মানে হল একজন ব্যক্তিকে নির্দিষ্ট শিল্পক্ষেত্রের জন্য প্রস্তুত করা এবং ভবিষ্যতের নেতৃত্বের জন্য গড়ে তোলা। এটি খুবই গুরুত্বপূর্ণ যে একটি প্রতিষ্ঠানের কর্মীরা যেন সেখানে একটি ক্যারিয়ার পথ দেখতে পায়। যদি তারা শুধু বর্তমান চাকরিটুকুই দেখে এবং সামনে এগোনোর কোনো সুযোগ না পায়, তাহলে তারা অতিরিক্ত চেষ্টা করার আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু যখন আপনি তাদের উন্নতির সুযোগ দেন, ধাপে ধাপে উপরে ওঠার সুযোগ দেন, তখন তারা আরও মনোযোগ দিয়ে কাজ করে এবং প্রতিষ্ঠানের প্রতি বেশি দায়বদ্ধ হয়। এতে পরিষ্কারভাবে বোঝা যায় যে মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি শেখার আগ্রহী এবং আরও কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকে, কারণ তারা তাদের উন্নয়ন এবং দক্ষতার একটি স্পষ্ট অগ্রগতি দেখতে পায়। তারা বুঝতে পারে যে এই দক্ষতাগুলোর মাধ্যমে তারা ধীরে ধীরে একটি ইন্ডাস্ট্রির ভিতরে উপরে উঠতে পারবে, আর এর ফলেই আসবে ভালো বেতন, ভালো সুযোগ সুবিধা। যদি আপনি একজন নতুন বা নিচের স্তরের কর্মীকেও এই উন্নতির সিঁড়ি দেখাতে পারেন, অর্থাৎ দক্ষতা উন্নয়নের মাধ্যমে সামনে এগোনোর সুযোগ দিতে পারেন, তাহলে আপনার কর্মী বাহিনী অনেক বেশি কার্যকর ও শক্তিশালী হবে, কারণ তারা তাদের বর্তমান কাজের প্রতি আরও মনোযোগী হবে, সঠিকভাবে কাজ করার চেষ্টা করবে এবং নতুন দক্ষতা শেখার মাধ্যমে ধাপে ধাপে উপরে ওঠার লক্ষ্যে কাজ করবে। সব মিলিয়ে এই পদ্ধতি আমাদের কি দেয়? এই পদ্ধতি এমন একটি উন্নয়ন প্রক্রিয়া তৈরি করে যেখানে বাস্তব পরিস্থিতি ভিত্তিক প্রশিক্ষণ থাকে, দলগতভাবে কাজ করার সুযোগ তৈরি হয় এবং ফিডব্যাক ভিত্তিক মেন্টরশিপ পাওয়া যায়। এই সব কিছুই একটি ব্যবসার উপর ইতিবাচক প্রভাব ফেলে। ভিক্টোরি উইথ অ্যাশের ক্ষেত্রে আমরা সত্যিই সৌভাগ্যবান হব, কারণ এই বিষয়গুলো আমাদের জন্য প্রস্তুত করে দেবেন সেই মানুষগুলো যারা আমাদের শেখার মডিউলগুলো তৈরি করছেন, যা আমরা শুরু করার পর দেখতে পাবো।